শরীর ও স্বাস্থ্যের জন্য সবজি কত উপকারী সেটা কিন্তু আমাদের সকলেরই জানা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ মজার সবজির রেসিপি। আজকের রেসিপিটা কিন্তু আমি খুব সহজভাবে দেখিয়েছি, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকে সবজি রান্না করার জন্য আমি যে সকল সবজি এখানে নিয়েছি, আমি এখানে নিয়েছি প্রথমেই কাঁচকলা। আমি এখানে দুটো কাঁচকলা নিয়েছি দুটো বেগুন, এক টুকরো কাঁদাল, আর নিয়েছি এখানে পটল কয়েকটা, নিয়েছি ঢেঁড়স, এখানে নিয়েছি চাল কুমড়ো আর মিষ্টি কুমড়ো। এখানে আমি কিন্তু চাল কুমড়ো পুরোটা দিব না, আপনাদের লোক অনুযায়ী কিন্তু এখানে সবজির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে আজকে 10 থেকে 12 জনের আইটেম করছি সবজির, যে কারণে সবজিগুলো একটু বেশি নিয়েছি। এখানে সব সবজি যখন আমি কেটে নিব তখন দেখবেন যে অনেকটা পরিমাণে সবজি হবে। তো আমি এখানে সবগুলো সবজি কেটে নিয়েছি আর একটু বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের চয়েস অনুযায়ী যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে আলু দেবার কথা ভুলে গিয়েছিলাম, যে কারণে আমি পরে দুটো আলু কেটে তারপরে দিয়ে দিয়েছি সবজির মধ্যে। তো দুটো আলু আমি কিভাবে কেটেছি সেটা কিন্তু এখানে দেখেই বুঝতে পারছেন। আলু দুটো কাটার পরে এখন আমি আলুগুলো ধুয়ে সবজির মধ্যে দিয়ে দেব। আগে থেকে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিটার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি মসুর ডাল। মসুর ডালটা আপনারা যে কোনোভাবেই নিতে পারেন। অনেকে মসুর ডালটা বেশি পছন্দ করেন তারা বেশি দেবেন, যারা কম পছন্দ করেন তারা কম করে দিয়েও রান্না করতে পারেন। মসুর ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখব। এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সমস্ত সবজিগুলো। আমি সবগুলো সবজি দেওয়ার পর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়েছি এখানে মরিচ চেরা, দিচ্ছি সেই ভিজিয়ে রাখা মসুর ডালটা। এখন আমি সবগুলো মশলাপত্র এখানে অ্যাড করব। ডাল আর সবজিটা দেওয়া হয়ে গেছে আমার, এখন মশলাগুলো দিয়ে দিব। প্রথমে এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি, 1 চা চামচের একটু কম। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখানে মরিচের গুঁড়ো আমি 2 চা চামচের বেশি ব্যবহার করেছি, যেহেতু আমার মরিচের গুঁড়োটা এখানে একটু 1 চা চামচের উঁচু করে দেওয়া, তাই আমি এখানে 2 চা চামচের বেশি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, জিরা গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। এইখানে মশলাগুলো ঠিক এভাবেই ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। এখানে আমি রসুন পেস্ট দিয়েছি 1.5 চা চামচ, আর এখানে রসুন পেস্টটা কিন্তু আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো রসুন পেস্ট আমি দিয়ে দেওয়ার পর এখন দিচ্ছি এখানে জিরা পেস্ট। এখানে আমি জিরা পেস্ট দিয়েছি হাফ চা চামচ পরিমাণে। তারপরে আমি দিব এখানে কিছুটা পরিমাণে আদা পেস্টটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, হাফ চা চামচের একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে প্রথমেই দারুচিনি, 4টা দারুচিনি দিয়ে দিলাম। এখানে 4 টুকরো দারুচিনি দিয়েছি। মশলাগুলো কিন্তু কিভাবে দিয়েছি সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন, আমি কিন্তু ধুয়ে তারপরে দিয়েছি। নিয়ে নিয়েছি দুটো কালো মশলা, আর এলাচ নিয়েছি 4টা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা কিন্তু আপনারা একটু কম রাখতে পারেন, পরে চেক করে আবার যদি লবণটা প্রয়োজন হয় তাহলে কিন্তু তখন আবার অ্যাড করতে পারবেন। কিন্তু প্রথমেই যদি লবণটা বেশি দিয়ে ফেলেন পরে কিন্তু এটা কমানোর আর কোনো সুযোগ থাকবে না। তো আমি এখানে লবণটা দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ দেওয়া হলে শেষে দিয়ে দিলাম তেল। রান্নার রেগুলার তেলটা আমি এখানে দিয়ে দিয়েছি।
এখন সবগুলো উপকরণ দিয়ে সবজিগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি সবজিগুলো এখানে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু সবজিগুলো হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। সবজিগুলো কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে উপর নিচ করে সব দিক থেকে মাখিয়ে নিতে হবে। সবজিটা মাখানো হয়ে গেলে এখন দিয়ে দিব পানি। এখানে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, যেহেতু এখানে ডাউল আছে এই জন্য কিন্তু পানির পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে, তা না হলে ডাউলটা কিন্তু সিদ্ধ হবে না। তো আমি পানিটা দিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসানোর পর এখন খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ফুটে উঠতে শুরু করেছে, তো আমি আরও কিছুটা সময় ধরে জাল করে নিব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর ডাউলটাও কিন্তু ফুটে গিয়েছে। এখন আমি তেলে দেওয়ার জন্য অন্য আরেকটা কড়াই নিয়ে নিয়েছি। চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। চুলায় কড়াইটা বসিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি তেল। এখানে তেলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু আমি তেলটা আগেও ব্যবহার করেছি। তো এখানে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তো তেলটা কিন্তু আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দিতে পারেন, আপনারা কিন্তু চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, দুটো তেজপাতা, দিয়ে দিয়েছি থেতো করা রসুন। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি সবগুলো উপকরণ দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে আরও কিছু উপাদান এখানে অ্যাড করব। তো আমি এভাবে আরও কিছুটা সময় ভেজে নিচ্ছি, যেহেতু আমার এখনও ব্রাউন কালার হয়ে আসেনি। আর অবশ্যই কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তাহলে না হলে কিন্তু এক সাইডে পুড়ে গেলে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো এই পর্যায়ে কিন্তু আমার পেঁয়াজের কালারটা ব্রাউন কালার হয়ে গেছে। আর এখন আমি এখানে অ্যাড করছি আস্ত জিরে। এখানে আমি আস্ত জিরেটা দিয়ে সবজিগুলো দিয়ে দিব। আগে থেকে রান্না করা সবজিটা কিন্তু এখানে অ্যাড করছি। জিরাটা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি এখানে সবজিটা অ্যাড করে দিয়েছি। আপনারা কিন্তু কালো জিরার সঙ্গে একটু কালো জিরে, গোটা জিরের সঙ্গে একটু কালো জিরেটাও এখানে ব্যবহার করতে পারেন। আমি শুধু গোটা জিরেটা ব্যবহার করেছি, কালো জিরেটা কিন্তু এখানে ব্যবহার করিনি। এখন খুব ভালোভাবে জাল করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে। খুব ভালোভাবে আমি এখন জাল করে নিয়েছি। তো আমার কিন্তু সবজিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমি এখন একটু সার্ভ করে নিব। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমার ভীষণ মজাদার সবজির রেসিপি। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।